কারাগারে মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার তার এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে তিনি দাবি করেন তাকে নিয়ম বহির্ভূতভাবে সম্পূর্ণ একাকী অবস্থায় রাখা হচ্ছে এবং বাইরের জগৎ থেকে ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তার আগের দিন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের বোন ডক্টর উজমা খান দেখা করেন। সেখানেই তিনি বোনকে কারাগারে তার ওপর চালানো নির্যাতনের বর্ণনা দেন, যা পরবর্তীতে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়। और जो डेथ सेल्स हैं इमरान खान उसके अंदर हैं और अगर आइंदा आपको दोबारा सोचना चाहिए ये पूछते हुए कि इमरान खान ने की हुकूमत में क्या हुआ था। यहाँ पे वो डेथ सेल में 2 साल हर एक बंदा, पुलिस वाले तक कह चुके हैं, हमें पुलिस वाले कहते हैं हमने आज तक আইসোলেশন में। ইমরান খানের দাবি অনুযায়ী তাকে এমন এক নির্জন সেলে রাখা হয়েছে যেখানে 4 সপ্তাহ ধরে কারো সঙ্গে তার কথা বলার সুযোগ হয়নি। তিনি অভিযোগ করেন কারাবিধি অনুযায়ী যেসব সাধারণ সুবিধা পাওয়ার কথা সেগুলো তাকে দেয়া হচ্ছে না। ইমরান আরও অভিযোগ করেন সাজানো মামলার মাধ্যমে তাকে এবং তার স্ত্রীকে কারাগারে আটকে রাখা হয়েছে এবং এই সিদ্ধান্ত সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের নির্দেশে নেওয়া হয়েছে বলে তিনি মনে করেন। 2022 সালে আস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। তিনি 2023 সালে একবার গ্রেপ্তার হয়ে মুক্তি পান, পরে একই বছরের আগস্টে পুনরায় গ্রেপ্তার হন এবং তখন থেকেই কারাগারে আছেন। ইমরান খান তার পোস্টে সেনাপ্রধান অসীম মুনিরকে মানসিকভাবে অস্থিতিশীল বলে উল্লেখ করেন। তিনি মনে করেন সেনাপ্রধানের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক হয়ে উঠেছে এবং এসব নীতির কারণে দেশটিতে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। Next level, well done, side by side, fridge.